মুরব্বীর একটা কথাই বলতো, আবার প্রবাদ বাক্য আছে, আসবে এমন কলিকাল বাঘে চাটবে ছাগলের গাল। এরকম প্রবাদ বাক্য আর অনেক রয়েছে, যে ঘাট হবে অঘাট, মানি লোকের মান থাকবে না, ছোট লোকের কাছে যাবে টাকা পয়সার জামানত। তো দেশের পরিস্থিতি কিন্তু আমরা এখন তাই দেখতে পাচ্ছি। তারেক রহমান, যার পিতার নাম জিয়াউর রহমান, আর এই তারেক রহমানকে নাসিরউদ্দিন পাটোয়ারি বলতেছে, আপনি যদি জুলাই সনদ না মেনে নেন এবং ৭২-এর সংবিধানকে পরিহার না করেন, মুজিববাদী সংবিধানকে পরিহার না করেন, তাহলে লন্ডনে বসে বসে সেখানে ইউটিউবে রাজনীতি চালান। হলো কথা? কথাটা কি হলো? আবার হাসনাত আবদুল্লাহ তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলেন যে আপনি লন্ডনে গিয়ে কি সেজদা দিয়ে আসছেন। ভাই, মানুষে মানুষে সেজদা দেওয়া যায়? দেশের পরিস্থিতি কি আপনারা বুঝতে পারছেন যে আসলে এই দেশটা এখন কার হাতে পরিচালনা হচ্ছে? তারেক রহমানের মতন একজন মানুষকে তারা এই ধরনের হুমকি দামকি দিচ্ছে। বন্ধুরা, আজকে একটা নিউজ আমি আপনাদের শেয়ার করি, ইত্তেফাক পত্রিকায় নিউজটা দিয়েছে, বেশি আলোচনা করব না, সামান্য একটু টাইটেল, সেটা হচ্ছে ইতিহাস থেকে শিক্ষা না নিলে বিদেশে অনলাইনে পড়ে থাকতে হবে। কে বলছে? নাসিরউদ্দিন পাটোয়ারি। ভাই, ইতিহাস তো সবাই পড়ে, ইতিহাস সবাই জানে। এই যে ৫ই আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার বিদায় হয়েছে, এটা আপনাদের একটা অবদান ছিল, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু এই যে 5ই আগস্ট যে জুলাই সনদ ঘোষণাপত্রের দিন, আপনারা কক্সবাজার গিয়েছিলেন কি হাওয়া খেতে? পাবলিক এগুলো ভুলে গেছে? যাদের রক্তের উপরে আজকে আপনারা এই অবস্থার মধ্যে রয়েছেন, আপনারা হাওয়া খেতে যান সে কক্সবাজারে। ভাই, ইতিহাস আমরা সবই জানি। আবার বলছে যে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমানকে ইঙ্গিত করে বলেছেন, ইতিহাস থেকে শিক্ষা না নিলে বিদেশে অনলাইনে পড়ে থাকতে হবে। আরে ভাই, আপনি এটা বলার কে? আপনি কথা বলার কে? বিএনপি একটি বড় রাজনৈতিক দল। আপনি পারবেন বিএনপি যদি মাঠে নামে একটা এনসিপি, আপনার ডাকেন পোলাপান আসবে কিনা? এনসিপির তো অনেক পোলাপান পদত্যাগ করতেছে। আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পোলাপান অনেক জায়গা চান্দাবাজি করতে যায়, হাতে নাতে ধরা পড়ে জেলে ঢুকে যাচ্ছে। কি করবেন আপনারা? যাই হোক, শনিবার রাজধানী বাংলা মোটরে জুলাই সনদ বাস্তবায়ন পরিষদ নির্বাচনে শীর্ষক এক আলোচনা সভায় এমন মন্তব্য করেছেন নাসিরউদ্দিন পাটোয়ারিতে কথা বলছেন তারেক রহমানকে নিয়ে। আবার হাসনাত আবদুল্লাহ বলেন যে ওই কি বলে, আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নাকি লন্ডনে গেছেন ব্যক্তি পূজা করার জন্য এবং মাথা নত করার জন্য। ভাই, ব্যক্তি পূজা কথাটা হলো? মাসে এই কি মানুষকে কাজ করতে পারে? যে তারেক রহমানের কাছে গিয়েছে কে? এই সেফ এজিক্টের জন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আরে ডক্টর মোহাম্মদ ইউনূস নিয়ে আপনি তো বলবেন, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস তো বলছিলই যে আমার নিয়োগ করতে হলো ছাত্ররা, ছাত্ররা আমার নিয়োগ করছে, তো ছাত্ররা যা খুশি তাই বলতেই পারে। কিন্তু বিষয় হচ্ছে যে তারেক রহমানকে নিয়ে আপনারা যে বলছেন বিএনপি তো আসলে মাঠে নামে নাই। জানি না বিএনপি মাঠে নামলে কি অবস্থা হবে। বলতেছে মুজিবের সংবিধান মানি না। আপনারা মুজিবের সংবিধান মানেন না, ৭১ মানেন না, কি মানেন আপনারা? হ্যাঁ, কি মানেনটা কি? আপনারা মানেনটা কি? আপনারা জিয়াউর রহমান, আপনি তারেক রহমান মানেন না, জিয়াউর রহমান মানেন না, অমুক মানেন না, কি মানেনটা কি আপনারা? হ্যাঁ।